আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নেক্সট ক্লাসে আপনাদের স্বাগতম। নেক্সট ক্লাসে এখানে আমরা দেখবো যে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। আমি লিখছি অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তারপর লিখছি মাইক্রো অ্যারোফিলিক ব্যাকটেরিয়ার নাম কম্পাইলোব্যাক্টর জেজুনি, হেলিকোব্যাক্টর পাইলোরি। তারপরে আমি এখানে ইসেনশিয়াল ব্যাকটেরিয়ার কম্পোনেন্ট মানে ইসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়ার ইসেনশিয়াল কম্পোনেন্ট লিস্ট করছি। তো এখানে ব্যাকটেরিয়ার এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে নাম্বার 1 সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিয়েট, মেসোজোম, পেরিপ্লাজম। পেরিপ্লাজম হচ্ছে ইন গ্রাম নেগেটিভ। তারপর এখানে লিখছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলো কি কি। নাম্বার 1 স্টাফাইলোকক্কাস স্পেসিস, অর্থাৎ স্টাফাইলোকক্কাস প্রজাতির ব্যাকটেরিয়া গুলো, স্ট্রেপ্টোকক্কাস স্পেসিস, স্ট্রেপ্টোকক্কাস প্রজাতির ব্যাকটেরিয়া গুলো, ব্যাসিলাস স্পেসিস, ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস, এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এখন তারপর লিখছি নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া হচ্ছে কি কি, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, ইশ্চেরিসিয়া কোলাই, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া। তো মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে কি, এখানে লিখছি সালমোনেলা, গনোকক্কাস, ক্লোস্ট্রিডিয়াম, টিটানি। তারপর চেইন ফর্ম লিখছি, চেইন ফর্ম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস চেইন ফর্মে থাকে। ক্লাস্টার ফর্মের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্টাফাইলোকক্কাস। রড শেপ হচ্ছে ব্যাসিলাই, অর্থাৎ এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি ইশ্চেরিসিয়া কোলাই হচ্ছে রড শেপ ব্যাকটেরিয়া। তারপর কি লিখছি এখানে স্পাইরাল শেপ, স্পাইরাল শেপ হচ্ছে স্পাইরোকাইটিস, এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি ট্রিপোনিমা প্যালিডাম। কমা শেপ ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। তারপর এখানে আমরা লিখছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইজেরিয়া গনোরি, ইকোলাই, সালমোনেলা, শিগেলা, ভিব্রিও কলেরা, হেলিকোব্যাক্টর পাইলোরি, প্রোটিয়াস, সিউডোমোনাস, নাইজেরিয়া মেনিনজাইটিস, আর ভেইলোনিলা পারফুলা। নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে এখানে লিখছি নন ইসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নন ইসেনশিয়াল কম্পোনেন্ট গুলো ক্যাপসুল, পিলাস অর ফিমব্রিয়া, ফ্লাজেলাম, স্পোর, প্লাজমিড, গ্রানুল, গ্লাইকোক্যালিক্স। তারপর এদিকে কি লিখছি দেখি। ও আচ্ছা, নিচে যাই। এখানে লিখছি প্রোটিনস মানে নিউট্রিশন সাবজেক্টের প্রোটিনস, ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন কি কি। ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে হচ্ছে মিল্ক, মিট, এগস, ফিশ। সেকেন্ড ক্লাস প্রোটিন হচ্ছে পালসেস, সিরিয়ালস, বিনস, নাটস। ভিটামিন ডি এর ফাংশন খুব শর্টলি আমি লিখছি, তার মানে হচ্ছে এটা আমি দেখলেই বুঝতে পারবো। সেটা হচ্ছে যে ভিটামিন ডি এর কার্যাবলী হচ্ছে কিডনিতে, বোন, ইন্টেস্টাইন, ফরমেশন অফ টিথ। অর্থাৎ এই ছোট ছোট ওয়ার্ড গুলো দিয়ে আপনারা মনে রাখতে পারবেন যে ভিটামিন ডি এর ফাংশন কোথায় কোথায় হয়ে থাকে। এদিকে যাই। ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়ে থাকে। নাইট ব্লাইন্ডনেস, কনজাংটিভাল এক্সারোসিস, পাইটস স্পট, কর্নিয়াল এক্সারোসিস, কেরাটোমেলাসিয়া, ফলিকুলার হাইপারকেরাটোসিস, অ্যানোরেক্সিয়া, গ্রোথ রিটার্ডেশন, রেসপিরেটরি এন্ড ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তারপর এখানে লিখছি, নিচে লিখছি ম্যাক্রো মিনারেল কোনগুলো। ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। তারপর কি নিচে লিখছি ইফেক্ট অফ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ ক্যালসিয়ামের অভাব হলে কি হয়, ডিক্রিজ রেট অফ গ্রোথ, মানে কি গ্রোথ কমে যায়। অস্টিওপোরোসিস, টিটানি, কনফিউশন, পেইন, ব্রোঙ্কিয়াল স্পাজম, লস অফ এয়ার, রাফ স্কিন, ইনভলেন্টারি মাসেল স্পাজম, পিটিং অফ টিথ, ইপিলেপটিক ফিটস। নেক্সট বলে যাই।
আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, অর্থাৎ আয়োডিনের অভাবে কি কি রোগ হয়ে থাকে। নাম্বার 1 সিরিয়াস রিটার্ডেশন অফ গ্রোথ, অর্থাৎ যেটাকে আমরা এক কথা বলতে পারি ক্রিটিনিজম। Number 2, hypothyroidism, impaired physical and mental development, abortion and stillbirth, neurological cretinism such as deaf or mutism, myxoidimatous cretinism such as dwarfism and severe retardation. 7, dwarfism and deaf mutism, এগুলো হচ্ছে ওই যে উদাহরণ দেওয়াই আছে। তারপর নিচে সোর্স অফ এনার্জি, প্রোটিন হচ্ছে 4 কিলো ক্যালোরি পার গ্রাম, ফ্যাট হচ্ছে 9 কিলো ক্যালোরি পার গ্রাম, কার্বোহাইড্রেট 4 কিলো ক্যালোরি পার গ্রাম, ডায়েটারি ফাইবার 2 কিলো ক্যালোরি পার গ্রাম। ভিটামিন বি1 এর মানে বি1 এর অভাব হলে কি রোগ হয়। ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি বেরি, ভিটামিন বি2 ডেফিসিয়েন্সির কারণে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ভিটামিন বি3 ডেফিসিয়েন্সির কারণে প্লেগরা হয়, ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, জিঙ্ক ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হচ্ছে গ্রোথ রিটার্ডেশন, আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের কারণে হয় হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। তারপর লিখছি নিউট্রিশনাল এনিমিয়া কি কি, নিউট্রিশনাল এনিমিয়ার নামগুলো লিখছি এখানে আমি, এগুলো আমার মনে থাকে না তো তাই লিখছি। তাহলে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এনিমিয়া, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এনিমিয়া। তো এখানে কি লিখছি এক্সেস ফ্লোরিন ইন ওয়াটার, ওয়াটারে যদি ফ্লোরিন বেশি হয়ে যায় তো তখন কি হয়, ডেন্টাল ফ্লোরোসিস হতে পারে, স্কেলিটাল ফ্লোরোসিস হতে পারে। তো এদিকে যাই নিচে কি লিখছি, কমন প্যারাসাইটিক ডিজিজ গুলোর নাম লিখছি, খুব অল্প মানে শুধু ওয়ার্ড গুলো লিখছি যাতে একবার দেখলে আমার মনে পড়ে যায় আর কি। জিয়ার্ডিয়াসিস, অ্যামোবিয়াসিস, ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়াসিস, লোয়াসিস, অঙ্কোসারসিয়াসিস। তো এগুলো হচ্ছে প্যারাসাইটিক ডিজিজ গুলোর নাম। নেক্সট পেজে চলে যাই। এখানে লিখছি মেজর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া রিউমেটিক ফিভার, অর্থাৎ রিউমেটিক ফিভারের মেজর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা এটা পড়বেন। মেজর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ রিউমেটিক ফিভার, কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, কোরিয়া, ইরেথিমা মার্জিনেটাম, সাবকিউটেনিয়াস নোডুল, এগুলো হচ্ছে মেজর। তো তারপরে আমি দিকে কি লিখছি দেখি, ও মাইনরটা লিখছি, মাইনর ক্রাইটেরিয়া অফ রিউমেটিক ফিভার, ফিভার, আর্থালজিয়া, রেস্ট অফ ইএসআর অর সি ক্রিয়েটিভ প্রোটিন, প্রিভিয়াস রিউমেটিক ফিভার, লিউকোসাইটোসিস, ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। এটা হচ্ছে, এগুলো হচ্ছে কি মাইনর ক্রাইটেরিয়া অফ রিউমেটিক ফিভার। তারপরে দিকে কি লিখছি, ক্লিনিক্যাল ফিচার অফ মেরাসমাস, মেরাসমাসের ক্লিনিক্যাল ফিচার, মেরাসমাসের ক্লিনিক্যাল ফিচার লিখছি মাসেল ওয়াস্টিং, ফ্যাট ওয়াস্টিং, লো প্রোটিন এন্ড ক্যালোরি ইনটেক, গুড অ্যাপেটাইট, লাইক ওল্ড ম্যান ফেস, হেয়ার চেঞ্জেস, কমন গ্রোথ, সিভিয়ার রিটার্ডেশন। আচ্ছা এখানে হচ্ছে আবার ইয়ে আসছে মিডওয়াইফারি টাইপস অফ লুসিয়া, লুসিয়ার টাইপ গুলো এখানে আমি লিখছি খুব শর্টলি, আপনারা এখান থেকে অনেক অল্প কথায় অনেক বেশি কিছু জানতে পারবেন। যেমন লুসিয়া রুব্রা, রেড কালারের, 1 to 4 days, মানে 1 থেকে 4 দিনের মধ্যে যেটা হয়, এটা কিরকম হয়, ডেসিডুও ভার্নিক্স ক্যাসিওসা ল্যানুগো মেমব্রেন্স। খুব শর্টলি এটা আপনারা পড়তে পারবেন ফ্রেন্ডস, আপনাদের খুব অল্প কথায় অনেক বেশি কিছু জানা হবে আমার মনে হয়। তো তারপরে কি লিখছি লুসিয়া সেরোসা, যেটা ইউলোইশ 5 to 9 days, অর্থাৎ 5 থেকে 9 দিনের মধ্যে যেটা। তো এটা হচ্ছে কি রকম হবে, থিন ব্রাউনিশ ইরাইথ্রোসাইটস, লিউকোসাইটস, মাইক্রো অর্গানিজম। অর্থাৎ ওয়ার্ড গুলো দিয়ে আপনারা একটু হলেও কিন্তু পুরোটা আপনার মনে আসে যাবে। তারপর 3 নম্বরে লিখছি লুসিয়া আলপস, লুসিয়া আলপস হচ্ছে কি পেল হোয়াইট, 10 থেকে 15 দিন, 10 to 15 days, হোয়াইটিশ, লিউকোসাইটস, ইপিথেলিয়াল সেল, কোলেস্টেরল, ফ্যাট, মাইক্রো অর্গানিজম। এটা গেল লুসিয়ার টাইপস। এবার এদিকে যাই, এদিকে লিখছি কি পার্ট লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের কি কি পার্ট,
এটা অনেক বেশি আমি হচ্ছে এমসিকিউ প্রশ্নে দেখছি, যখন হচ্ছে বইয়ে দেখছিলাম এমসিকিউ আকারে এটা অনেক বেশি আসছিল। লার্জ ইন্টেস্টাইনের পার্ট গুলো সিকাম, ভার্মিফর্ম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেক্টাম এন্ড অ্যানাল কানেল। দেখে কি লিখছি? পার্ট অফ স্মল ইন্টেস্টাইন লিখছি ডিউডেনাম 25 সেন্টিমিটার, জেজুনাম 2 সেন্টিমিটার, ইলিয়াম 3 সেন্টিমিটার। তো ফ্রেন্ডস এই ছিল এখনকার ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করলো। থ্যাংক ইউ।